ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি আজকে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একটি হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশকে যদি আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে হয় তবে সেটা ভারতেই খেলতে হবে, ঠিক এমনটাই জানিয়ে দিয়েছে আইসিসি। এবং কিসের ভিত্তিতে এটা জানানো হয়েছে আপনারা জানেন? শুনলে আপনারা হাসবেন। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, বাংলাদেশের খেলাগুলো যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় হস্তান্তর করে, এই ছিল বাংলাদেশের পক্ষ থেকে দাবি। সেটাও আরও 2 সপ্তাহ আগে, অর্থাৎ আরও 15 দিন আগে। তখনও পর্যন্ত বিশ্বকাপের প্রায় 1 মাস বাকি ছিল। আজ থেকে 15 দিন আগে বিসিবির এই দাবি জানানোর পর আইসিসি ঘুমিয়েছে। আজকে তাদের ঘুম ভেঙেছে। আজকে ঘুম ভাঙার পর তারা একটি জরুরি মিটিং ডেকেছে। এই মিটিংয়ে আইসিসির পূর্ণ সদস্য যেসব দেশ আছে, টেস্ট, ওয়ানডে, টি-20 সহ সব খেলা যে দেশগুলো খেলে থাকে তাদেরকে বলা হয়ে থাকে মূলত পূর্ণ সদস্য দেশ। তো এই পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আজকে আইসিসি একটি ভোটিং সিস্টেম রেখেছে। ভোটিং সিস্টেমটা হচ্ছে এরকম, বাংলাদেশ নিরাপত্তার কথাটা হয়তো আইসিসি ওভাবে উল্লেখ করে নাই। তারা বলেছে, আইসিসি হয়তো বা তাদের কাছে বলেছে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চাচ্ছে না, তারা চাচ্ছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হস্তান্তর করা হোক। এখন এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি? তো যেটা হয়েছে, পাকিস্তান ছাড়া বাকি যে দেশগুলো আছে তারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, তারা ভোট দিয়েছে ভারতের পক্ষে। ভাই, আমার কথা হচ্ছে এখানে ভোটাভুটি সিস্টেমটা আসবে কেন? যেখানে বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তা পাচ্ছে না, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আইসিসির। বাকি দেশগুলোর তো নিরাপত্তা দায়িত্ব করার বিষয় না। এখানে তো নিরাপত্তা নিশ্চিত হবে না, কি হবে না হবে এই সব কিছু তো দেখভাল করবে আইসিসির ক্রিকেটের মাদার অর্গানাইজেশন হিসেবে আইসিসি। কিন্তু আইসিসি আজকে যেটা করলো সেটা হলো হাস্যকর। নিরাপত্তা ইস্যু নিয়ে বাকি সদস্য দেশগুলোর ভোটিং সিস্টেমটার মানে কি? আসলে বুঝলাম না। এটা কি কোনো একটা ক্রিকেট খেলোয়াড়ের দেশ, তারা কি ওয়ানডে স্ট্যাটাস পাবে? এ নিয়ে সবগুলো দেশের মতামত কি? কিংবা টেস্ট স্ট্যাটাস পাবে, অথবা পূর্ণ সদস্য হিসেবে কোনো একটা নতুন দেশকে যুক্ত করা হবে? এরকম সিস্টেমের ক্ষেত্রে আইসিসি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভোটিং সিস্টেম করে থাকে। অথবা নতুন কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, ধরুন কোন একটা নতুন ডিসিশন আইসিসি নিতে যাচ্ছে বা কোনো একটা নতুন নিয়ম করতে যাচ্ছে আইসিসি, ওই সময় যেটা হয় সব সদস্যের মতামত নিয়ে তারপর একটা কিছু করা হয়। কিন্তু এখানে যেখানে টি-20 বিশ্বকাপ, এই বিশ্বকাপের মূল আয়োজক হচ্ছে আইসিসি, এরপর এটা হোস্ট করতেছে হচ্ছে ভারত। তো ভারতে নিরাপত্তা সমস্যা, আমরা বাংলাদেশ ভারতে খেলবো না, আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। এখানে আসলে ভোটিং সিস্টেমটা আসলে কোত্থেকে? এই হাস্যকর ব্যাপারটা আসলে আইসিসি তথা জয় শাহ নিয়ে এসেছে, আর এর জন্য শালার জুতার বাড়ি দিতে মন চাইতেছে। ভিউয়ার্স, আমি বুঝি না এই ভোটিং সিস্টেমটা আসলে কোত্থেকে আসলো। এটা আদব ভোটিং সিস্টেমের মতো কোনো বিষয় ছিল কি না? এখন ভারত মানে আইসিসি, আইসিসি মানে ভারত, এটা একটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের রূপ নিয়েছে। এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।